সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানি শেষে তা আমলে নেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। একই সাথে এই মামলায় জিয়াউল আহসানকে হাজির এবং অভিযোগ গঠনের শুনানির জন্য 21 ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। রিপোর্ট করছেন হাসান জাবেদ। সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন। সেখানে 3টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। অভিযোগে বলা হয় 2009 থেকে 2016 সাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে শতাধিক ব্যক্তিকে গুম করার পর হত্যা করা হয়, যার নেতৃত্ব দেন র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান। সরকার বিরোধী ভিন্ন মতের মানুষদের অপহরণের পর বনদস্যু সাজিয়ে বা কথিত ক্রসফায়ারের নামে হত্যাযজ্ঞ চালানো হতো। অনেকের লাশও ফেরত পায়নি তার পরিবার। 100-এরও বেশি মানুষকে গুমপূর্বক হত্যা করা এবং তাদের হত্যা করার পর তাদের লাশকে পেট ফেরে নাড়ি ভুড়ি বের করে দিয়ে সেগুলোর সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা বেঁধে কখনো বরগুনা থেকে বলেশ্বর নদীতে সুন্দরবনে, কখনো শীতলক্ষায়, কখনো বুড়িগঙ্গায় এবং কখনো রাস্তার ধারে ব্রিজের থেকে ফেলে দেওয়ার অভিযোগগুলো সেগুলো আমরা আজকে দাখিল করেছি। শুধু শতাধিক মানুষকে হত্যাই নয়, আরও 3 থেকে 500 জনকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যার তদন্ত চলছে বলে জানায় প্রসিকিউশন। বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমন সহ 8 জন, এই 8 জনকে তুলে নেওয়ার কাজটি এটা জিয়াউল আহসানের নির্দেশ এবং তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে হয়েছে। ইলিয়াস আলীকে উঠিয়ে নেওয়া, রাস্তার থেকে তাকে গুম করা এবং তাকে পরবর্তীতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে তদন্তে। বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ সাহেবকে তুলে নেওয়া এবং পরবর্তীতে তাকে ভারতে পাচার করে দেয়া, এই কাজটির পেছনে জিয়াউল আহসান ছিলেন এবং তার নেতৃত্বে এগুলো হয়েছে। এদিকে জুলাই আগস্ট হত্যায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 22 ডিসেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে 7 জানুয়ারি। এই মামলায় জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করা হয়েছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।